হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। আজকে আমরা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল আর অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশানের কতগুলো টাইপ হয় সেগুলো কিন্তু দেখব। এতদিন আমরা রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটসের কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি র্যাডিক্যাল এগুলো দেখে এসেছি। কেউ যদি না জেনে থাকো, ডেসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। আজ থেকে কিন্তু আমরা একদম ঠিক সব প্রপারলি রিয়াকশান মেকানিজমে চলে যাচ্ছি অর্গানিক, ঠিক আছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাইটাল। তোমাদের কিন্তু এই থেকে প্রশ্ন আসবেই, তবে এক্স্যাক্টলি মেকানিজমে আজকে ঢুকবো না। ঢোকার আগে যে যে জিনিসগুলো একটু জানা দরকার, সেই ছোট ছোট কতগুলো জিনিস আজকে আমরা জেনে নেব। চলো শুরু করা যাক। চলো আমরা টপিকটা দেখি। তো আমরা দেখব এই যে মেকানিজম শব্দটার মানে কি। মেকানিজম শব্দটার মানে হচ্ছে ক্রিয়াকলাপ, মানে ওই যে একটা রিয়াকশান আছে, সেই রিয়াকশানটা কোন কোন ধাপে সম্পন্ন হচ্ছে, সেই ধাপগুলোতে কি কি হচ্ছে, কি কি চেঞ্জেস হচ্ছে, এবং আলটিমেটলি প্রোডাক্টটা আমরা কিভাবে পাচ্ছি, সেই যে স্টেপগুলো, ওটাকেই আমরা বলি মেকানিজম, কোনো একটা রিয়াকশানের মেকানিজম, ঠিক আছে। এইবারে এই মেকানিজমটা দুটো টাইপে হতে পারে। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, ঠিক আছে। আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে পোলার মেকানিজম, বুঝতে পারছো? তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজমটা কি? আমি তোমাদেরকে ফ্রি রেডিক্যাল পড়িয়েছি। ফ্রি রেডিক্যালটা কি? যখন সেই যে একটা কোভ্যালেন্ট বন্ডেড কম্পাউন্ড থাকে, এই ইলেকট্রন দিয়েছিল, বি একটা ইলেকট্রন দিয়েছিল। এইবারে যখন এটা ব্রেক করছে, ব্রেক করার সময় যদি এর ইলেকট্রনটা আর বি এর ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে যায়, ফ্রি র্যাডিক্যালে সবসময় সিঙ্গেল হেডেড অ্যারো হয়, ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে সিঙ্গেল হেডেড অ্যারো হয়। তখন কি তৈরি করে? তখন এ ডট প্লাস বি ডট তৈরি করে, যেই দুটোকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল, বলি তো। তাহলে এইবারে এই ফ্রি র্যাডিক্যাল মেকানিজম মানে যে সমস্ত রিয়াকশান মেকানিজমে এই ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে এবং ফ্রি র্যাডিক্যাল যুক্ত হয়ে নতুন প্রোডাক্ট তৈরি করবে, তাকে বলে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। ক্লিয়ার? আচ্ছা, পোলার মেকানিজমটা তাহলে কি? সিম্পল, আমরা ফ্রি র্যাডিক্যাল পড়েছি, কার্বোক্যাটায়ন পড়েছি, কার্বো অ্যানায়ন পড়েছি। তার মানে পোলার মেকানিজমটা কি? পোলার মেকানিজমটা অ্যাকচুয়ালি ক্যাটায়ন, অ্যানায়ন এগুলো দিয়ে যে মেকানিজমটা হয় তাকে বলে পোলার মেকানিজম। মানে পোলার কম্পাউন্ড কারা? যাদের মধ্যে একটা চার্জ থাকে, তাই না, নেগেটিভ পজিটিভ এন্ড থাকে, তাদেরকে পোলার কম্পাউন্ড বলে। তো ক্যাটায়ন বা অ্যানায়ন দিয়ে যে মেকানিজমটা হয় বা আয়ন দিয়ে যে মেকানিজমটা হয় তাকে বলে পোলার মেকানিজম। ক্লিয়ার? এবারে এই পোলার মেকানিজমে রিয়েজেন্ট বা রিয়েজেন্টই বলা চলে, বিকারক বাংলায় যেটাকে বলে, সেটা দু টাইপের হয়, ঠিক আছে। একটা হয় ইলেকট্রোফাইল আর একটা হয় নিউক্লিওফাইল। একটা হয় ইলেকট্রোফাইল আর একটা হয় নিউক্লিওফাইল। এইবারে এই দুটো শব্দের মানে কি দেখো। এই যে ফাইল বলছি, এই ফাইল শব্দটার মানে হচ্ছে লাভিং অর সিকিং, মানে ভালোবাসে না হলে খুঁজছে, ঠিক আছে। তার মানে আজকে আমরা যদি ইলেকট্রোফাইলটা নিয়ে আলোচনা করি, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রো প্লাস ফাইল, এখান থেকে আমরা কি পাচ্ছি? ইলেকট্রন প্লাস ফাইল, এই দুটো জুড়ে আমার হচ্ছে ইলেকট্রোফাইল, বুঝতে পারছো? তার মানে কি? ইলেকট্রন ফাইল মানে কি বললাম? লাভিং। তাহলে ইলেকট্রন লাভিং, তার মানে এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন, ভালো করে বুঝবে কিন্তু, এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন লাভিং বা ইলেকট্রন সিকিং, মানে ইলেকট্রনকে যে ভালোবাসে বা ইলেকট্রনকে যে খুঁজছে। এইবার ভালো করে বোঝো, ইলেকট্রনকে খুঁজবে কারা? পয়েন্ট এটা, ইলেকট্রন নিজে কি চার্জ? ইলেকট্রন নিচে নেগেটিভলি চার্জড। তাহলে একটা নেগেটিভ চার্জকে কে খুঁজবে? অবশ্যই একটা পজিটিভ চার্জ খুঁজবে, তাই না? একটা নেগেটিভ চার্জকে কে খুঁজবে? নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট কে করে? পজিটিভ চার্জ করে। পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে না, বা নেগেটিভকে অ্যাট্রাক্ট করে না, নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে। তার মানে আমি যখন বলছি ইলেকট্রন লাভিং বা ইলেকট্রন সিকিং, তাহলে ইলেকট্রনকে খুঁজছে কারা?
যাদের মাথায় পজিটিভ চার্জ আছে। কেন? তার কারণ ইলেকট্রনটা নিজে নেগেটিভলি চার্জড। তাই নেগেটিভলি চার্জড কাউকে কেউ খুঁজবে তখনই যখন তার নিজের মাথায় একটা পজিটিভ চার্জ আছে। প্লাস দুভাবে হতে পারে, হয় পজিটিভ চার্জ আছে, না হলে তার এমন জায়গা আছে যেখানে সে এই যে ইলেকট্রন খুঁজছে সেই ইলেকট্রনটাকে রাখতে পারে, মানে তার ভ্যাকেন্ট অরবাইটাল আছে। তার যে খোপ ছিল সেখানে তার ভ্যাকেন্ট অরবাইটাল আছে, অরবাইটালের মধ্যে সে ইলেকট্রনগুলোকে স্পেস দিতে পারে। বোঝা গেল? তার মানে আমরা বলতে পারি ইলেকট্রোফাইল দু টাইপের হয়, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, পজিটিভ ই প্লাস বলে লিখছি, হ্যাঁ ইলেকট্রোফাইলকে আমি শর্টে ই প্লাস বলে লিখছি, ই প্লাস, আর নিউক্লিওফাইলকে NU মাইনাস বলে লিখবো শর্টে, ঠিক আছে? একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, আর একটা কি নিউট্রাল ইলেকট্রোফাইল। ভালো করে দেখো, নিউট্রাল ইলেকট্রোফাইল, তাই না? আমি কি বললাম, ইলেকট্রন কারা খুঁজবে? হয় যাদের মাথায় পজিটিভ চার্জ আছে, পজিটিভ ইলেকট্রোফাইল। সেকেন্ড, যাদের পজিটিভ চার্জ নেই কিন্তু যাদের ফাঁকা ঘর আছে যেখানে ইলেকট্রনটাকেও জায়গা দিতে পারবে। ক্লিয়ার? তাহলে পজিটিভ ইলেকট্রোফাইলের এক্সাম্পল কি? NO2 প্লাস, ঠিক আছে, Br প্লাস, এগুলো কিন্তু পজিটিভ ইলেকট্রোফাইলের এক্সাম্পল। তারপরে ধরো H3O প্লাস, এগুলো পজিটিভ ইলেকট্রোফাইলের এক্সাম্পল। NH4 প্লাস, বোঝা গেল? মাথায় পজিটিভ চার্জ আছে। আর নিউট্রাল ইলেকট্রোফাইলের এক্সাম্পল কি হবে? যাদের ভ্যাকেন্ট অরবাইটাল আছে, যেমন AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3 বোরন ট্রাইফ্লোরাইড। তুমি ভাবো অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়াম হচ্ছে আমার 13, তার মানে কনফিগারেশন কি? নিয়ন 10, তাই তো? নিয়ন 10 3s2 3p1 হলো। তার মানে কি ওর 3s আছে, ওর 3p আছে, এই 3s এই 3p, Cl3 এই 3s এ দুটো ইলেকট্রন ছিল, 3p তে একটা ইলেকট্রন ছিল, এইখান থেকে একটা ইলেকট্রন 3p তে গেছে, এখানে 3টে ক্লোরিন ঢুকেছে, এই হয়েছে AlCl3। তাহলে ওর ভ্যাকেন্ট অরবাইটাল আছে, প্লাস ওর তো 3dও আছে যেখানে 5টা গ্রুপ আছে, আরো ভ্যাকেন্ট অরবাইটাল আছে। তাহলে এই ভ্যাকেন্ট অরবাইটাল গুলোতে কিন্তু ইলেকট্রন এলে তাকে জায়গা দিতে পারে, ওই জন্য এরা নিউট্রাল ইলেকট্রোফাইল। আর এরা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, কারণ এরা ইলেকট্রন খুঁজছে, এদের মাথায় পজিটিভ চার্জ আছে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তাহলে ইলেকট্রোফাইলটা সম্বন্ধে আশা করি পুরোটা ক্লিয়ার। আমি আরেকবার ঝালিয়ে দিচ্ছি। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন প্লাস ফাইল, মানে ইলেকট্রন লাভিং বা ইলেকট্রন সিকিং। তাহলে ইলেকট্রনকে কে খুঁজছে বা ইলেকট্রনকে কে ভালোবাসে? যার মাথায় ইলেকট্রনের ঘাটতি আছে বা ইলেকট্রনের কি বলবো কম আছে, ইলেকট্রন কম আছে। তাহলে ইলেকট্রন কম থাকা মানে কি? তার পজিটিভ চার্জ থাকা। তাহলে পজিটিভ চার্জ থাকলে পজিটিভ ইলেকট্রোফাইল হবে। আর আরেক সেকেন্ড টাইপ কি হতে পারে? যে যাদের ভ্যাকেন্ট অরবাইটাল আছে, যেখানে যে ইলেকট্রনটাকে খুঁজছে সেই ইলেকট্রনটাকে বসাতে পারে, তাহলে সেইটা হচ্ছে আবার নিউট্রাল ইলেকট্রোফাইল। তাহলে পজিটিভ ইলেকট্রোফাইল, নিউট্রাল ইলেকট্রোফাইল। বোঝা গেল? এগুলো পড়ার দরকার এই কারণেই, আমরা যখন এরপরে মেকানিজম পড়বো প্রত্যেকটা ক্ষেত্রে এই ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এই কথাগুলো চলে আসবে। তো এই কথাগুলোতে যাতে কারোর কোনো ডাউট না থাকে সেটা কিন্তু আগে বুঝে নিতে হবে। যদি ডাউট থেকে যায় তাহলে কিন্তু মেকানিজমটাও বুঝতে সমস্যা হবে, যে স্যার কেন এটা হলো, তখন ওটা কেন হলো, এটা কিন্তু বুঝতে পারবো না। ক্লিয়ার? এইবারে আমি চলে আসি নিউক্লিওফাইলে। সেম ভাবে নিউক্লিওফাইল মানে আমরা কি লিখতে পারি? নিজেরাই বলো। নিউক্লিওফাইল মানে আমরা লিখতে পারি নিউক্লিয়াস প্লাস ফাইল, লিখতে পারি। আচ্ছা, এইবারে নিউক্লিয়াসে কোন চার্জ থাকে? নিউক্লিয়াসে কোন চার্জ থাকে? প্রোটন। প্রোটন আর নিউট্রন থাকে, নিউট্রনটা তো নিউট্রাল, প্রোটনটা কি? পজিটিভলি চার্জড। তার মানে নিউক্লিয়াস নিজে কি চার্জ? নিউক্লিয়াস নিজে পজিটিভলি চার্জড। ঠিক আছে? তাহলে পজিটিভ চার্জকে ফাইল মানে পজিটিভ চার্জ লাভিং, মা নিউক্লিয়াস ব্র্যাকেটে পজিটিভ লাভিং। তাহলে পজিটিভ লাভিং কারা হতে পারে? যাদের মাথায় নেগেটিভ চার্জ আছে, তাই না? যাদের ইলেকট্রন বেশি আছে তারাই তো কোনো একটা, যারা অ্যানায়ন, ধরো ক্লোরিন মাইনাস অ্যানায়ন, তখনই তো একটা সোডিয়াম প্লাসকে খুঁজবে, নাহলে তো এমনি এমনি খুঁজবে না, খেয়ে দিয়ে তো কাজ নেই যে সোডিয়াম প্লাসকে খুঁজে বেড়াবে। যদি অ্যানায়ন হয় তবেই তো সে Na প্লাসকে খুঁজবে, তাই না? তাহলে যার মাথায় নেগেটিভ চার্জ আছে সে পজিটিভ লাভিং। আর একটা পজিটিভ লাভিং আছে কারা? যাদের লোন পেয়ার্স আছে, যাদের লোন পেয়ার্স অফ ইলেকট্রন আছে তারাও কিন্তু
পজিটিভ লাভিং বা নিউক্লিয়াস লাভিং। কেন? কারণ লোন পেয়ারটা তো সে বন্ডে পার্টিসিপেট করছে না, ওই জন্যই তাকে লোন পেয়ার বলছি। ইলেকট্রন পেয়ার দুটো টাইপের হয়, একটা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। বন্ড পেয়ার তারাই যে ইলেকট্রনগুলো বন্ডে পার্টিসিপেট করে বা বন্ড তৈরি করে, আর লোন পেয়ার তারাই যারা বন্ড তৈরি করে না, অ্যাটমের মাথায় বসে থাকে ইলেকট্রন হিসাবে, লোন পেয়ার হিসাবে। ঠিক আছে? তো সেই লোন পেয়ারগুলো অন্য কাউকে, সেই অ্যাটমটা অন্য কাউকে ইজিলি ডোনেট করতে পারে। তাহলে কাকে ডোনেট করবে? যার ইলেকট্রন প্রয়োজন। কার ইলেকট্রন প্রয়োজন? যে নিজে পজিটিভ চার্জ। তার মানে নিউক্লিয়াস লাভিং কে হবে? যে নিজে নেগেটিভ চার্জ হবে আর যার লোন পেয়ার থাকবে। ঠিক আছে? তাহলে এখানেও দুটো টাইপের কিন্তু আমরা পাবো, একটা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল, তাই না? আর একটা হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল। ভালো করে বোঝো, একটা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল মানে যার নেগেটিভ চার্জ থাকবে, যেমন ধরো OH মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, ঠিক আছে, Cn মাইনাস ইত্যাদি অনেক আছে, এটসেট্রা। বইতে দেখে নেবে, আরো অনেক আছে, আপাতত বোঝার জিনিসটা আসল। তো এগুলো হচ্ছে আমার নেগেটিভ নিউক্লিওফাইল, এদের নেগেটিভ চার্জ আছে, এরা গিয়ে অ্যাটাক করবে কোনো একটা পজিটিভ সেন্টারে, ওই জন্যই নিউক্লিয়াস লাভিং। ঠিক আছে? পজিটিভ সেন্টার লাভিং স্পিসিস। আচ্ছা, নিউট্রাল নিউক্লিওফাইল কারা? নিউট্রাল নিউক্লিওফাইল তারাই যাদের কি লোন পেয়ার্স আছে, তাই না? নিউট্রাল ইলেকট্রোফাইল কারা ছিল? যাদের ভ্যাকেন্ট অরবিটাল আছে, অন্য ইলেকট্রন এনে ঢোকাতে পারি। আর নিউট্রাল নিউক্লিওফাইল কি বললাম? নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং, মানে পজিটিভ চার্জ লাভিং। তাহলে পজিটিভ চার্জ ভালোবাসতে গেলে আমার কাছে ইলেকট্রন থাকতে হবে। ইলেকট্রন আমার কাছে মাইনাস হিসাবেও থাকতে পারে, আমার কাছে লোন পেয়ার হিসাবেও থাকতে পারে। তাহলে লোন পেয়ার হিসাবে যাদের আছে তাদের নিশ্চয়ই চার্জ নেই, কিন্তু ইলেকট্রন আছে, তাহলে ওটা নিউট্রাল নিউক্লিওফাইল। যেমন H2O, এই যে জলের অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। যেমন ধরো NH3, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। এই লোন পেয়ারগুলোকে ইউজ করে কিন্তু ওটা নিউট্রাল নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে। বোঝা গেল? আর একবার ঝালিয়ে দিচ্ছি, ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভিং, যারা ইলেকট্রন ভালোবাসে। দু টাইপের হতে পারে, পজিটিভ, যাদের মাথায় পজিটিভ চার্জ আছে তারা ইলেকট্রন চাইবে, কারণ ইলেকট্রন নেগেটিভ চার্জ। আর নিউট্রাল মানে যাদের ভ্যাকেন্ট অরবিটাল আছে তারাও ইলেকট্রন চাইবে এই ভ্যাকেন্ট অরবিটালে বসানোর জন্য। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং, মানে পজিটিভ লাভিং। তারা হতে পারে, একটা হচ্ছে যাদের ইলেকট্রন বেশি আছে, মানে নেগেটিভ চার্জ আছে, আর একটা হতে পারে যাদের লোন পেয়ার্স আছে, সেটাও ইলেকট্রন আছে, সেটাও অন্য কাউকে ইজিলি ডোনেট করতে পারে। ঠিক আছে? দেখো, তাহলে স্টুডেন্টস তোমরা দেখলে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল কি, সেটা দিয়ে কিভাবে কি ব্যবহার করব সেটা আমরা নেক্সট ভিডিও থেকে দেখব, যখন আমরা অর্গানিক রিঅ্যাকশনের মেকানিজম করা শুরু করব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা শুধুমাত্র ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল বোঝানোর জন্যই ছিল। আশা করি বুঝে গেছো। যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, বা যদি অন্য কোনো প্রবলেম আসে তাহলে সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, বিভিন্ন জায়গায় লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশানে গিয়ে দেখবে, সেখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজকের মতো টাটা।